প্রিয় দর্শক, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম দুধ চিতই পিঠা। তো দুধ চিতই পিঠা কিন্তু অনেকেই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো কিভাবে বানালাম চলো। তো আমি আগে থেকেই 2 লিটার দুধ আগে থেকে জাল করে দেখো এতটুকু বানিয়ে রেখেছিলাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আবারও এটা গরম করতেছি, যেহেতু পিঠা বানাতে হবে। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। তো এটা দেওয়ার কারণ হলো যে ভালো একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। আর অবশ্যই এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে যাবে, আর অবশ্যই তুমি কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এই তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিন্তু ঘিটা দিলে কিন্তু আসলে দেখা যায় যে যে কোনো খাবারকে স্বাদ বাড়িয়ে দেয়। তো সেটার জন্য সাথে স্মেলও বাড়াবে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি এবার কিন্তু ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রাখবো। তো এখন আমি আগে থেকে পিঠার গুঁড়াটা ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম। তো এখানে চালে গুঁড়িয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে তো এটাকে আমি গুলিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দেওয়ার কারণ হলো ভালো একটা ফ্লেভার এবং খেতে কিন্তু পিঠাটা ভালো লাগবে। যাই হোক, এটাকে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা শাঁস বসিয়ে দিয়েছি পিঠার। তো পিঠার শাঁসটা দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো, দেখতে পাচ্ছি অসংখ্য ছিদ্র কাটতেছে। তো এখানে কিন্তু আমি বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে তারপর কিন্তু আমি পিঠার গোলাটা গুলিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলেছে এবং অনেক ছিদ্র কেটেছে। তো যাই হোক, গরম গরম অবস্থাতে কিন্তু দুধের ভিতর দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে পরে দেখাবো তো কীভাবে দিয়েছি। আবারও আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এতে হবে আমার ঢেকে দিব কিছুক্ষণ পর, আর কি ঢেকে দিলে দেখা যায় যে ছিদ্র কাটে অনেকটা সুন্দরভাবে ফুলে ওঠে। সে কারণে এই তো আমার সব পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে কয়েকটি পিঠা দেখিয়ে দিচ্ছি কীভাবে দিয়ে দিয়েছি। এবার দুধের ভিতর দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু আবারও এটাকে জাল করে নেব। জাস্ট ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে রাখবো। দেখো ফুটে উঠেছে, দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম অফ করে দিব। আর দেখো 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখো কতটা সুন্দরভাবে রসগুলো ভিতরে ঢুকেছে, কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে পিঠাটা ভিজেছে। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।